আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দর্শক, আমরা আমাদের সমাজে রাষ্ট্রে অনেক সময় দেখি ছেলে বিদেশ থাকে আর মেয়ে দেশে থাকে। এমতাবস্থায় মোবাইলের মাধ্যমে অডিও ও ভিডিও কল দ্বারা ইজাব ও কবুল গ্রহণের মাধ্যমে বিবাহের কাজ সম্পন্ন করা হয়ে থাকে। প্রশ্ন হলো, এভাবে মোবাইলের মাধ্যমে অডিও ও ভিডিও কল দ্বারা ইজাব কবুল গ্রহণ করে বিবাহের কাজ সম্পন্ন করলে উক্ত বিবাহ সহি হবে কি? তার উত্তর হলো, ফাতাওয়ায়ে শামী সহ ফাতাওয়ার বিভিন্ন গ্রন্থে এই কথা উল্লেখ রয়েছে যে এভাবে মোবাইলের মাধ্যমে অডিও ও ভিডিও কল দ্বারা ইজাব কবুল গ্রহণের মাধ্যমে বিবাহের কাজ সম্পন্ন করলে উক্ত বিবাহ সহি হবে না। শরহুল জামিঈ সগীর লিকাজি খান 2 নম্বর খণ্ডের 510 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ রয়েছে, ফালা ইয়ানআকিদুন নিকাহু ইনদানা ইল্লা বিশাহিদাইনে ইয়াসমাউ কুল্লু ওয়াহিদিন মিনহুমা কালামাল আকিদাইনে মান ফি মাজলিসিন ওয়াহিদিন। অর্থাৎ বিবাহ সহি হওয়ার জন্য অন্যতম একটি শর্ত হল একই মজলিসে সাক্ষীদের উপস্থিতিতে উভয় পক্ষ কিংবা তাদের প্রতিনিধিদের সামনে ইজাব ও কবুল হওয়াটা জরুরি, আবশ্যক। যেহেতু মোবাইলের মাধ্যমে অডিও ও ভিডিও কলের দ্বারা ইজাব কবুল গ্রহণ করার ক্ষেত্রে এই শর্তটি পাওয়া যায় না, ফলে ফুকাহায়ে কেরামের অভিমত হলো এভাবে বিবাহ সম্পন্ন করলে বিবাহ সহি হবে না। তবে এই ক্ষেত্রে যদি কেউ বিবাহ সম্পন্ন করতে চায় যে ছেলে বিদেশ মেয়ে দেশে, এই ক্ষেত্রে একটি পন্থা অবলম্বন করা যেতে পারে। সেটা হলো, ছেলে যখন বিদেশ, তার পক্ষ থেকে যদি একজন ওয়াকিল নিযুক্ত করা হয়, একজন প্রতিনিধি নিযুক্ত করা হয়, আর সেই ওয়াকিল প্রতিনিধি সেই ছেলের পক্ষ থেকে ইজাব অথবা কবুলটাকে গ্রহণ করে মজলিসের মধ্যে সাক্ষীদের সামনে, তবে এই ক্ষেত্রে বিবাহটা সহি হয়ে যাবে। সম্মানিত দর্শক, আমরা এই মাসালাটি অবশ্যই শেয়ার করে দিব, যাতে করে প্রতিটা মুমিন মুসলমান জেনে সে মোতাবেক আমল করতে পারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।